नमस्कार बंधुरा सोनू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। हाँ आमी एखन बानाबो चिकेन चाउमिन। ठीक आछे, तो तार जोन्नो आमी एई जे गरम जल बसिए दिएछि। एई जे देखुन, हाँ जलटा गरम बसिए दिएछि। एबार एई जले दिচ্ছি आमी हाँ एकटू नुन दिচ্ছি, 2 चामच मतो नुन दिलाम, दिए एबार एटा रेखे देब। মানে একটু ঢেকে দিচ্ছি, জলটা একটু ফুটুক। বন্ধুরা এই যে আমি ঢেকে দিলাম। হ্যাঁ এবার এটা একটু গরম হোক, তারপরে বলছি কি করব। তো বন্ধুরা এই যে জল আমার ফুটে গেছে, এবার আমি এতে দেব হাক্কা নুডলস নিয়েছি আমি, সেটা দেব। তো বন্ধুরা এই যে আমি 1 প্যাকেট হাক্কা নুডলস নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিলাম। জলটা আমি অনেকটা বেশিই দিয়েছি। হ্যাঁ এবার এটা 2 থেকে 3 মিনিট জলে রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখুন আমার নুডলস হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব, কারণ এর বেশি রাখলে এটা নরম হয়ে যাবে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন আমি নামিয়ে ঠান্ডা জল ঢেলে নিয়েছি, ওর জন্য দেখুন আমি হাত দিতে পারছি। হ্যাঁ এবার এতে একটুখানি তেল মেশাবো। তো বন্ধুরা এই যে আমি একটু হাত দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি এখানে 120 গ্রাম মতো মাংস নিয়েছি। এটাকে এবার আমি এই যে একটা পেঁয়াজ দেখুন কুচিয়ে নিয়েছি, একটুখানি আদা, একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি, এগুলোকে আমি এবার মাখিয়ে নিয়ে বলছি। তো এবার দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা, এবার এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। ওই ছোট চামচের 1 চামচ মতো করে হবে। তো বন্ধুরা এই যে দিচ্ছি একটু নুন, একটা দেব। এবার দিচ্ছি হলুদ, হ্যাঁ একটু হলুদ। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখাচ্ছি। তো বন্ধুরা এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ ঝালটা আপনারা আপনাদের মনের মতো দেবেন, আমরা যেরকম ঝাল খাই যেরকম সেই রকমই দিলাম। বন্ধুরা আর অল্প একটুখানি আমি সর্ষের তেল দিলাম। দিয়ে একটু মাখিয়ে নেব, মেখে নিয়ে আর আমি 5 মিনিট একটু ঢেকে রাখবো এটা। আর ততক্ষণে আমি এই যে গাজর আর বিনসটা একটু ভেজে নেব। এই যে গাজর আর বিনস নিয়েছি আমি, একটা গাজর আর কয়েকটা বিনস নিয়েছি, নিয়ে এই যে আমি একটা একটু ভেজে নিই। তো বন্ধুরা এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি সবার প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, সেটাকে ভাজবো। তো বন্ধুরা এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা ডিম এই যে ফাটিয়ে নিয়েছি, ডিমটা একটু ভেজে নেব। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি নামিয়ে নিলাম। আমার হাতে না ছেঁকে দাও। তো বন্ধুরা ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল। বন্ধুরা এই যে অন হয়ে গেছে, আমি এবার এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজছি, একটু ভেজে নেব। তো বন্ধুরা এবার একটু দিচ্ছি নুন। তো বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে এই যে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি আর একটুখানি তেল দিচ্ছি, মাংসটুকুনি ভাজবো বলে। তো বন্ধুরা এবার এই যে তেল আমার গরম হয়ে গেছে, এবার এই মাংসটুকুনি দিয়ে দিলাম, দিয়ে মাংসটুকুনি আমি একটু ভেজে নেব। আমি থেকে রেখে দিয়েছিলাম, আপনাদের বলেছি। আমি মাংসের টুকরোগুলো দেখুন একটু বড় বড় মতো রেখেছি, হ্যাঁ কারণ মাংস খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা এই যে আমি একটু ঢেকে দিলাম এটা নাড়িয়ে 2-3 মিনিটের জন্য। তো বন্ধুরা এবার আমি একটু দেখে নেব, দেখুন কত সুন্দর হয়েছে।
এবার আমি এতে দেব, তো বন্ধুরা এবার এতে আমি দিলাম এই যে 1 চামচ মতো ফ্রেশ ক্রিম আমুলের, হ্যাঁ এতে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা এই যে আমি ইয়েটা দিয়ে একটু মিশিয়ে মতো নিলাম। তো বন্ধুরা এতে আমি একটুখানি চিলি সস দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিই। তো বন্ধুরা আমি আর একটুখানি দিচ্ছি সয়া সস, হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা এই দেখুন মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে আপনাদের এই দেখুন ভেঙে গেছে, ঠিক আছে, তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দেবো একটু গরম মশলা, এই 1 চামচ মতো দিলাম। বন্ধুরা এবার এই গরম মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি ভুল বলেছিলাম, আমি নামাবো না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি এবার এই চাউমিনটা, এই হাক্কা নুডলস এতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়বো, এটাকে নেড়ে নেব, নেড়ে নিয়ে বন্ধুরা এবার এই ডিম ভাজাটা আর এই ভাজাটা আমি এতে দিয়ে দিলাম। আমার কাছে বাঁধাকপি ছিল না, আপনাদের কাছে যদি থাকে আপনারা দিয়ে দেবেন। আমার হাতের কাছে যা ছিল আমি সেইটুকুনি দিলাম, দিয়ে আবার এইগুলোকে আমি সবকটাকে মিশিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা আমি এর উপর থেকে আরেকটুখানি সয়া সস মিশিয়ে দিলাম। বন্ধুরা এবার 1 চামচ এই যে সস আমি এতে মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়ে নিই। তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে বানানো, এবার আমি এই যে গ্যাস বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এবার আমরা খাবো দুজনে, আমি আর আমার ছেলে শুভ, হ্যাঁ খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে এবার আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি শুভকে, এরকম করে দিয়ে আপনারা খাবেন, হেভি টেস্ট হয়। আর উপর থেকে একটু এই যে শসা কুচি দিয়ে দিলাম। এবার শুভ খাবে। তো বন্ধুরা এবার একটু সস দিয়ে দিলাম শুভকে উপর থেকে, নে খা, এত টেস্ট জিনিস তোর, নে খা, খা। ভালো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সোনু রান্নাঘর। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।